ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, বিএনপি খুব ভালো একটা সিদ্ধান্ত দিয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু স্পষ্টভাবে বলছেন যে বিএনপি যে না ভোটে সম্মতি দিয়েছে। না ভোটটা কীরকম? ধরুন কোনো একটা এলাকায় একজন এমপি প্রার্থী, শুধু একজন প্রার্থী। এখন এমন হতে পারে যে ওই এলাকার একজন এমপি প্রার্থী উনি এমন ধরনের পাওয়ারফুল সন্ত্রাসী টাইপের মানুষ যে উনি দাঁড়ানোর পরে বাকি কোনো পার্টির কোনো প্রার্থী আর দাঁড়ালেও না। এমনকি দেখা গেলো যে উনি বাকিদেরকে টাকা দিয়ে উনি কিনেও ফেললেন। তার মানে উনি এককভাবে নির্বাচিত, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত। বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত যে সমস্যাগুলো আমরা বিভিন্ন জায়গায় ফেস করছি, এর আগেও আমরা দেখেছি, সেটা কিন্তু এখন অবসান হয়েছে। বিএনপি একদম স্পষ্টভাবে বলছে যে না, এখন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হতে পারবে না, সেক্ষেত্রে না ভোট। এখন ধরেন আমাদের এই এলাকায় এই আসনে একজনই প্রার্থী, আর কোনো প্রার্থী নেই, অথবা ওনার বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে উনি কিন্তু আর টিকতে পারে নাই। একজন প্রার্থী ঠিক আছে, আর বাকিরা হয়তো বাতিল হয়ে গেছে, আবেদনপত্র বাতিল হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে এই এলাকার জনগণ ওনাকে যদি পছন্দ না করে, তাহলে উনি ভোট কেন্দ্রে সবাই যাবে, যাই ওনাকে না ভোট দিয়ে আসবে। হ্যাঁ ভোট, না ভোট, ওনার পক্ষে ভোট, ওনার বিপক্ষে ভোট। ওই যে না ভোট দিয়ে আসলে দেখা গেলো যার ভোট হবে হ্যাঁ ভোট এবং না ভোট। অর্থাৎ এখানে যাওয়ার পরে দেখবে যে এই লোকটা ভালো না, তো জনগণ সবাই মিলে যে যায় দিয়ে আসলো। এর ভিতরে ধরেন প্রায় 60% ভোট কাস্ট হয়েছে। এর ভিতরে ধরেন হ্যাঁ ভোট, যিনি এমপি এককভাবে দাঁড়িয়েছেন, উনি ধরেন পেয়েছেন 28%, আর না ভোট পাইছে 32%। তাহলে সেক্ষেত্রে ওই আসনে ইলেকশন বাতিল, অর্থাৎ উনি আর এমপি নির্বাচিত হতে পারবেন না। এটা অত্যন্ত একটা ভালো ব্যবস্থা। এটা আরপিও চেঞ্জ করে কিন্তু নির্বাচন কমিশনার কিন্তু এই ব্যবস্থাটা নিয়েছেন। এটা অত্যন্ত সাধুবাদ পাওয়ার মতো এটা কাজ করেছেন, এবং সেই হিসাবে সামনে আরও কিছু ব্যবস্থা নেবেন বলে আমরা এটা মনে করি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।